হ্যালো বন্ধুরা, তো আমি কালকে চলে গিয়েছিলাম ইনসিডিয়াস সিনেমাটা দেখতে। তো চারিদিকে খুব বৃষ্টি হয়েছে। সন্ধেবেলায় পড়ানো শেষ করে তারপর ভাবলাম যে মুভিটা দেখিয়ে আসি। তোমরা সবাই জানো যে আমি হরর মুভি দেখতে কতটা ভালোবাসি, তাই কালকে চলে গিয়েছিলাম এই হরর মুভিটা দেখতে। এক্সপেকটেশন অনেকটা হাই ছিল, কিন্তু আহ, দেখা যাক সিনেমাটা কেমন হয়। তো পৌঁছে গেলাম জয়া সিটি মলে। এই এখন আমি এন্ট্রি নিলাম। তো প্রত্যেকবারের মতন কিন্তু এবার আমার লেট হয়ে গেছিল। যাই হোক, গিয়ে তাড়াতাড়ি করে টিকিটটা কেটে নিলাম। টিকিটটা কেটে নিয়ে এখন লিফট করে একদম ওপরে যাওয়ার পালা। তো মোটামুটি ফাঁকাই ছিল চারিদিক। যাই হোক, গেলাম লিফট করে। লিফটে এবার উঠলাম। লিফটে ওঠার পর এবার হলাম দোতলায়, এবং মুভিটা দেখার জন্য ভীষণ এক্সাইটেড ছিলাম আমি। আমি ভেবেছিলাম বেশ ভয়ানক হবে সিনেমাটা। তো হাই এক্সপেকটেশনস নিয়ে বসে পড়লাম মুভিটা দেখতে। তো একদিকে আমার সামনে মোটামুটি পুরোপুরি ফাঁকা ছিল। আর এই ফাঁকা হলে হরর মুভি দেখার একটা মজাই আলাদা। দেখো, প্রত্যেকটা সিট সামনে ফাঁকা। মুভিটা কিন্তু স্টার্ট হয়ে গিয়েছিল, এবং মুভির যে অ্যাটমসফিয়ার সেটা ভীষণ হরর ছিল। তো আমি তো ভেবেছিলাম যে একদম ফেটে হাতে চলে আসবে। যাই হোক, সেরকম কিছু হয়নি। তো মুভিটা বেশ ভালোই চলছিল। গল্পটা একটু করে তোমাদের বলি। গল্পটা হচ্ছে একজন মা আর তার মেয়েকে নিয়ে। মা এবং মেয়েকে একজন ডেভিল, একজন শয়তান মিডিয়াম বানিয়ে এই পৃথিবীতে আসতে চায়, এবং মা কিভাবে তার মেয়েকে সেভ করে সেটা নিয়ে পুরো গল্পটা। মা একজন ডেন্টিস্ট থাকে, এবং এই যে পার্টিকুলার সিনটা, ওই দাঁতের যে পোর্শনগুলো দেখানো হয়েছে, ভেরি হরিবল। মানে আমি যখন দেখছিলাম আমার নিজেরই একটা ভয় করছিল, প্লাস ঘৃণা, মানে একটা ঘেন্না করছিল। তো সিনেমার এই পোর্শনটা কিন্তু ভেরি ইন্টারেস্টিং। সিনেমাটোগ্রাফি অবভিয়াসলি খুবই ভালো, বলিউডের থেকে অনেক 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 গুণ ভালো। বলিউডে আজকাল হরর সিনেমা হয় না, আর যে হরর বলিউডে হয় এটাকে হরর বলে না। তো যাই হোক, হলিউডের এই সিনেমাটা আমি দারুণ এনজয় করলাম কালকে। আর একা একা সিনেমা দেখার মজাটা কিন্তু আমি এর আগেও উপভোগ করেছি। এর আগেও যখন দ্য মমি দেখতে গিয়েছিলাম, বেশ মজাটা উপভোগ করেছিলাম। তো পার্টিকুলারলি এই সিনটা আমার ভীষণ ভালো লেগেছে পুরো সিনেমাটার মধ্যে। আর তারপরের সিনগুলো ঠিকঠাক। যে জাম্প স্ক্যারিগুলো যেগুলো এসেছিল সেগুলো মোটামুটি ঠিক আছে। মানে সেই ভীষণ একটা ভয়, একেবারে রক্ত ঠান্ডা হয়ে যাওয়ার মতো সেরকম ফিলটা কিন্তু আমার একেবারে হয়নি কালকে। তো দেখতে দেখতে হাফ টাইমও এসে গেছিল প্রায়। তো হাফ টাইম আসার পরে ভেবেছিলাম কিছু খাবো, কিন্তু আর ইচ্ছেই করলো না কিছু খেতে, কারণ আমি স্টুডেন্ট বাড়িতে একটু সামান্য খাবার খেয়েছিলাম। তো আর খেতেও ইচ্ছা করলো না, তো বসে বসে মুভিটা এনজয় করলাম। অ্যান্ড মুভিটা এনজয় করে তারপর যখন ক্লাইম্যাক্স, সিনেমাটার শেষের পর্যায়ে এসে পৌঁছলো ক্লাইম্যাক্স সিনটা, সেটাও খুব ভালো ছিল। সব মিলিয়ে কালকে দিনটা বেশ ভালোই কেটেছে। নিজের মতন করে কাটানোর চেষ্টা করেছি। আসলে আমাদের জীবনে এই হ্যাপি থাকাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আমাদের প্রত্যেকের জীবনে এত না পাওয়া, এত যন্ত্রণা রয়েছে, সেইগুলোকে এক কর্নায় রেখে নিজেদেরকে ভালো রাখাটা হয়তো আমাদের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। নিজেদেরকে এবং অবভিয়াসলি আমাদের বাবা মাকে ভালো রাখাটা। তো যাই হোক, কাল সিনেমাটা বেশ এনজয় করলাম। আওয়ার আপন টুটা দেখার আমার খুব ইচ্ছে রয়েছে, বাট আমি জানি না আমার সময় কুলাবে কিনা, কারণ আমার কাছে এনাফ টাইম নেই অন্যান্য মুভিগুলো দেখবার মতো। তো বাটোয়ারা দেখেছিলাম গত সপ্তাহে। তো এই সপ্তাহে কাজের ফাঁকে টুক করে গিয়ে এই সিনেমাটা দেখে এলাম। তো আমি যখন হলে এন্ট্রি নিয়েছিলাম, আমি পোস্টারটা খুঁজছিলাম, পোস্টার খুঁজে পেলাম না। তো লাস্টে যখন বের হই তখন দেখলাম যে পোস্টারটা সামনেই ছিল, আমি খেয়াল করিনি। যাক, সে পোস্টারের ওখানে একটা সেলফি নিয়ে নিয়েছিলাম। সিনেমা কিন্তু শেষ হয়েছিল এবং বেশ ভালো লেগেছে সিনেমাটা। তোমরাও গিয়ে এনজয় করতে পারো ফ্যামিলি নিয়ে গিয়ে। কোনো বোল্ড সিন নেই, কিচ্ছু নেই। তো ঠিকঠাক একটা সিনেমা আমার মনে হয়েছে। তো এখন বাড়ি ফেরার পালা। এখন প্রায় রাত 10টা বাজে।